হ্যালো স্টুডেন্টস, তো আমি তোমাদের অরিত্রাজ স্যার। আজকে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কামিং সেমিস্টারে এক্সামে তোমরা ইন্ডাকশান, সিঙ্ক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিনস থেকে ইন্ডাকশান মোটরের এই যে 3 ফেজ ইন্ডাকশান মোটরের মধ্যে কী কী পড়বে। তো শুরুতেই যেটা আমি বলে নিই, তোমরা ক্লাসিফিকেশান অফ ইন্ডাকশান মোটরটি ভালো করে পড়বে। কত রকমের ক্লাসিফিকেশান আছে আমরা জানি। জেনারেলি দু রকমের ইন্ডাকশান মোটর হয়, স্কুইরেল কেজ ইন্ডাকশান মোটর আর স্লিপ রিং ইন্ডাকশান মোটর। অ্যাকর্ডিং টু দ্য রোটার কনস্ট্রাকশান আমরা এই দুভাগে ভাগ করে থাকি। তো রোটার কনস্ট্রাকশান কথাটার মানে কি, যে যখন আমরা স্পিড কন্ট্রোল করব ইন্ডাকশান মোটরে, স্কুইরেল কেজ ইন্ডাকশান মোটরে শুধুমাত্র স্টেটার কন্ট্রোলের মাধ্যমে স্পিড কন্ট্রোল করা যায়, যেটা ভেরিয়েবল ভোল্টেজ আর ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে। আর রোটারটা একটা শর্ট সার্কিট বার দিয়ে বা কপার বার দিয়ে শর্ট সার্কিট করা থাকে। মানে রোটার কন্ট্রোল ইজ নট পসিবল ফর স্কুইরেল কেজ ইন্ডাকশান মোটর, and for slip ring induction motor you can control the rotor by rotor control mechanism. That is rotor control mechanism মানে কি, রোটার কন্ট্রোল মেকানিজমে যেটা থাকবে, রোটারের সঙ্গে একটা স্লিপ রিং দিয়ে একটা শর্ট সার্কিট গিয়ার কানেক্টেড থাকবে। হোয়াট ইজ শর্ট সার্কিট গিয়ার? শর্ট সার্কিট গিয়ারের মধ্যে 3টে ভেরিয়েবল রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকবে এবং এই রেজিস্ট্যান্সগুলোকে চেঞ্জ করে তোমরা রোটার কারেন্টকে চেঞ্জ করতে পারবে। এবং রোটার কারেন্ট চেঞ্জ হলে সেখানে আমরা রোটারের স্পিডও চেঞ্জ করতে পারবো। মানে উইদাউট চেঞ্জিং দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড সাপ্লাই ভোল্টেজ ইউ ক্যান এবল টু চেঞ্জ দ্য স্পিড অফ দ্য ইন্ডাকশান মোটর বাই দ্য হেল্প অফ রোটার কন্ট্রোল মেকানিজম। এছাড়া কি সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ইন্ডাকশান মোটরে দুভাগে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু দ্য সাপ্লাই ভোল্টেজ। তো এবার যদি নেক্সট আমরা আসি কনস্ট্রাকশন, কী কনস্ট্রাকশনাল পার্ট আছে একটা ইন্ডাকশান মোটরের। একটা হচ্ছে স্টেশনারি স্টেটার, একটা হচ্ছে রোটার। তার ডায়াগ্রামগুলো দেওয়া আছে, ভালো করে সেগুলো দেখে নেবে। এবং এটা মাথায় রাখবে যে স্টেটারের মধ্যে যেটা আছে, স্টেটারটা হচ্ছে সবসময় ল্যামিনেটেড করা থাকে এবং স্টেটার ইজ দ্য স্ট্যাটিক পার্ট। এবং এখানে স্টেটারে কি হয়, স্টেটারে একটা 3 ফেজ ওয়াইন্ডিং রয়েছে যারা স্টার কানেক্টেড আছে এবং স্টেটারটা স্টার কানেক্টেড স্টেটার হিসেবেও বলা যেতে পারে। এবং এখানে আমরা লাইন ভোল্টেজ সাপ্লাই দিই এবং স্টেটারের একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কী করে, রোটারকে ঘুরতে সাহায্য করে। তো এটা হলো কনস্ট্রাকশন, এটা একটু ভালো করে পড়বে তোমরা। স্টেশনারি স্টেটার বলতে কি বোঝানো হয় এবং তার কি কি মেনলি কম্পোনেন্টস রয়েছে বা পার্টস রয়েছে, যেমন হচ্ছে হাই গ্রেড অ্যালয় স্টিল দিয়ে এটা তৈরি হয়। এর ইনার পেরিফেরিটা ইনসুলেটেড থাকে। সবসময় মনে রাখবে যে ইনার পেরিফেরি মানে কি, যে ভিতরে যে স্লটগুলো আছে, স্লটগুলো একটার থেকে আরেকটা ইনসুলেটেড থাকে, ঠিক আছে। আর এই স্লটের মধ্যেই কন্ডাক্টরগুলো প্লেস করা থাকে এবং 3 ফেজ স্টার কানেক্টেড ওয়াইন্ডিং হিসেবে। এবার যদি আমরা রোটারটা দেখি, রোটারের ক্ষেত্রেও একই। রোটারটা কি আছে, এটাও একটা থিন ল্যামিনেশনস এর মধ্যে করা থাকে। ল্যামিনেশন করার কারণ তোমরা আগেও জেনেছো, এখনও জানছো যে কেন করা হয় ল্যামিনেশন। ল্যামিনেশন ইজ নিডেড for eliminating or reducing the eddy current loss. eddy current lossকে কমানোর জন্য এটা করা হয়। এটা সিলিন্ড্রিক্যাল কোর থাকে এর মধ্যে, মানে অনেকটা রোটারটা দেখতে হয়। এবং এখানে হচ্ছে রোটার কন্ডাক্টরগুলোকেও স্টার কানেক্টেড কানেকশানে রাখা হয়ে থাকে। এবার দুটো রকম রোটার তোমরা আগেই বললাম আমি, যেটা যে স্কুইরেল কেজ রোটার আর একটা হচ্ছে উন্ড রোটার অর স্লিপ রিং রোটার। তো স্কুইরেল কেজ টাইপ এটা। স্কুইরেল কেজটাকে দেখতে অনেকটা কাঠবিড়ালির খাঁচার মতো বলে এটাকে স্কুইরেল কেজ বলা হয়। এর কনস্ট্রাকশানটা এটা কীরকম, খুব সিম্পল, খুব রোবাস্ট মানে খুব শক্তপোক্ত, ঠিক আছে। এবং এর মেনটেনেন্স খুব কম দরকার হয়। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা ফান্ডা, এটা খুব কম জায়গার মধ্যে, স্মল স্পেসের মধ্যে এটাকে কিন্তু আমরা ইনস্টল করতে পারি, যার জন্য স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরটা কিন্তু মানে ওয়াইডলি ইউজ করা হয়। নেক্সট আসছে স্লিপ রিং বা উন্ড রোটার টাইপ। এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা যে এটা অনেক এক্সপেন্সিভ, কারণ এখানে রোটার কন্ট্রোল করা যায় এবং অনেক বেশি লোড টর্কে কিন্তু ক্যারি করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে উন্ড রোটার, যেখানে শর্ট সার্কিট গিয়ার একটা কানেক্টেড করা থাকে। নেক্সট আমরা আসছি প্রিন্সিপাল অফ অপারেশন। এটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য কিন্তু এটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। সবাই এটা খুব ভালো করে পড়বে। একটা 3 ফেজ স্টেটার ওয়াইন্ডিংয়ে যখন আমরা সাপ্লাই দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে।
এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কোন স্পিডে ঘোরে? সিনক্রোনাস স্পিডে ঘোরে, দ্যাট ইজ 120 F/p। P ইজ দ্য নাম্বার অফ পোলস অ্যান্ড F ইজ দ্য ফ্রিকোয়েন্সি। তারপরে যেটা হচ্ছে কি, যখন আমরা এটা যখন ঘুরতে শুরু করছে, এটা কি করছে? স্টেটারের ফিল্ডটাকে কাট করছে, বা স্টেটারের মধ্যে যে রোটারের যে কন্ডাক্টারগুলো আছে, স্টেটার ফিল্ডটা কী করছে? এই রোটারের কন্ডাক্টারগুলোকে কাট করছে, এবং রোটারটাকে কি করা আছে? শর্ট সার্কিট করা আছে, বোথ স্কুইরেল কেজের ক্ষেত্রে বা উন্ড রোটারের ক্ষেত্রে, এবং তার মধ্যে একটা ইনডিউসড ইএমএফ হচ্ছে, এবং যার জন্য একটা কারেন্ট ফ্লো করছে, এবং যার জন্য একটা ফোর্স তৈরি হচ্ছে, এবং যে ফোর্সটা একটা এই যে রোটার কারেন্ট যেটা যাচ্ছে সেটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, এবং এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য রোটারের মধ্যে একটা ফোর্স তৈরি হচ্ছে, এবং যার জন্য রোটারটা কিন্তু ড্রাইভ করছে। মানে বেসিক্যালি কী হচ্ছে, যখনই কন্ডাক্টারটা স্টেটার ফিল্ডকে কাট করলো, এর মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হলো, শর্ট সার্কিট করে থাকার জন্য একটা কারেন্ট ফ্লো করছে, এবং এখানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টারে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং যে ম্যাগনেটিক ফিল্ডটা একটা টর্ক প্রডিউস করছে। যে কেন করছে? এই যে ইন্টারাকশান অফ দোজ টু ম্যাগনেটিক ফিল্ড, মানে কি, একটা ম্যাগনেটিক ফিল্ড আমি দিয়েছিলাম, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আর একটা তৈরি হলো, তাদের ইন্টারাকশানে কী হচ্ছে? একটা টর্ক প্রডিউস হচ্ছে। তো এবার স্লিপ কি? স্লিপ বলতে আমরা যেটা বুঝি যে রোটার স্পিড অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ ডিফাইন্ড ফ্রম দ্য স্পিড অফ দ্য রোটিং ম্যাগনেটিক ফিল্ড। মানে কি, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড এবং রোটারের স্পিড, এদের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা বলছি কি? স্লিপ স্পিড। আর NS is the rotating magnetic field speed, and N is the rotor speed. NS minus N or NR by NS into 100%, এটাকে আমরা বলছি স্লিপ। এই স্লিপের ভ্যালুটা কী হবে? যখন ইন্ডাকশান মোটরটা সিনক্রোনাস স্পিডে ঘুরবে, ইট ইজ নট পসিবল অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট মোমেন্ট NS আর NR সমান। সো এই অবস্থায় কী হবে? NS minus NS by NS, দ্যাট ইজ ইকুয়ালস টু S equals to 0। তাহলে তখন স্লিপ হবে কত? 0। আর স্ট্যান্ড স্টিল কন্ডিশানে যখন আছে, তখন NR বা রোটার স্পিড বা N এর ভ্যালু কত? তখন 0। তাহলে NS minus 0 by NS, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে যখন রোটারটা স্টেশনারি কন্ডিশানে থাকছে, তখন এই স্লিপের ভ্যালু কিন্তু হয়ে যাচ্ছে 1। এবার দেখো এফেক্ট অফ স্লিপ অন রোটার ফ্রিকোয়েন্সি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, আচ্ছা এখানে দেখো খুব সিম্পলভাবে যদি আমরা দেখি যে FR ইকুয়ালস টু S ইন্টু F। তার মানে কি, FR ইজ দ্য রোটার ফ্রিকোয়েন্সি, এটা ইকুয়ালস টু স্লিপ ইন্টু স্টেটার ফ্রিকোয়েন্সি। আর এফেক্ট অফ স্লিপ অন রোটার ইন্ডিউসড EMF ইকুয়ালস টু ER2 ইকুয়ালস টু S ইন্টু E2। E2 ইসটা কি? E2টা হচ্ছে আমার স্ট্যান্ড স্টিল কন্ডিশানে রোটারের মধ্যে যে EMF ইন্ডিউসড হচ্ছে, দ্যাট ইজ E2। অ্যান্ড S/E2 ইকুয়ালস টু রোটেটিং কন্ডিশানে, মানে যখন স্লিপ চলে আসছে। তাহলে এখানে ওয়েদার FR ইজ দ্য রোটার ফ্রিকোয়েন্সি, ER2 ইজ দ্য রোটার EMF। ER2টা কি? ER2টা হচ্ছে যখন স্ট্যান্ড স্টিল কন্ডিশানে। R2, X2 অ্যান্ড Z2 ইজ দ্য রোটার রেজিস্ট্যান্স, রিয়াক্টেন্স অ্যান্ড ইম্পিডেন্স। F ইজ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি, E2 ইজ দ্য স্ট্যান্ড স্টিল EMF, যেটা আমি বললাম আর কি। তাহলে দেখো R2 ইকুয়ালস টু R2 মানে কি? R2 মানে হচ্ছে রেজিস্ট্যান্স। স্ট্যান্ড স্টিল কন্ডিশনেও রেজিস্ট্যান্স যা হবে, রোটেটিং কন্ডিশনেও তাই হবে, কারণ রেজিস্ট্যান্স ইজ ডিপেন্ডস অন রো এল বাই এ। এটা কখনোই চেঞ্জ হবে না রোটেটিং কন্ডিশন আর স্ট্যাটিক কন্ডিশনে। বাট XR2 ইকুয়ালস টু S ইন্টু X2। Xটা কি অ্যাকচুয়ালি? ইন্ডাকটিভ রিয়াক্টেন্স অফ দ্য রোটার। ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইজ ডিপেন্ডস অন frequency, that is 2 pi FL. So at standstill condition, frequency is 0, or no, sorry, the frequency is the stator frequency, that is 50 Hz, but at rotating condition it is S into F, মানে কি স্লিপ ইন্টু F। তাহলে ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে। ফ্রিকোয়েন্সি কমে গেলে অটোমেটিক্যালি আমার কী হচ্ছে? ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটাও রোটেটিং কন্ডিশনে কমে যাচ্ছে। সেই জন্য দেখো আমরা লিখছি XR2 ইকুয়ালস টু S ইন্টু X2। আচ্ছা, Z2 ইকুয়ালস টু কী হবে? সিম্পলভাবে R2 স্কোয়ার প্লাস SX2 স্কোয়ার। এটা এই Z2টা কি? রোটেটিং কন্ডিশনে। স্ট্যাটিক কন্ডিশনে কী হবে? R2 স্কোয়ার প্লাস X2 স্কোয়ার। তাহলে এটা হলো আমার ডিফারেন্ট টাইপস অফ ফ্রিকোয়েন্সির জন্য যে ইনডিউসড ইএমএফের পরিবর্তন হবে রোটার সার্কিটের। নাও দ্য টর্ক ইকুয়েশন। So torque equation T equals to
আমরা জানি যে ফাই I2 cos ফাই, এটা হচ্ছে টর্ক ইকুয়েশন। বাট এখানে আমরা দেখো এখানে লিখেছি কি, আমরা যদি ডিরাইভ করি টর্ক T ইকুয়ালস টু E2, E2 মানে কোনটা, E2 মানে ইএমএফ অফ দ্য সেকেন্ডারি সাইড, I2 হচ্ছে সেকেন্ডারি সাইডের কারেন্ট মানে স্টেটার এই রোটার সাইড। এখানে কিন্তু সেকেন্ডারি বলতে আমরা বোঝাচ্ছি রোটার। অ্যাকচুয়ালি একটা কোয়েশ্চেন খুব আসে যে ট্রান্সফরমার এবং ইন্ডাকশান মোটর এদের দুজনের মধ্যে কী কী সিমিলারিটিস আছে। দেখো ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মাঝে কী আছে, একটা ম্যাগনেটিক কোর আছে। সো দে আর সেপারেটেড বাই ম্যাগনেটিক কোর, so there is no electrical connection between the primary side and secondary side. As like transformer, ইন্ডাকশান মোটরও কিন্তু প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশান নেই। দে আর কানেক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ দে আর কানেক্টেড বাই মিউচুয়াল ইন্ডাকশান। The difference is that in case of transformer, the core is a ferromagnetic core. In case of induction motor, the core is the এয়ার কোর। এটাই ডিফারেন্স। তাহলে এখানেও টর্ক ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি E2, দ্যাট ইজ দ্য রোটার ইএমএফ, ইন্টু I2 ইন্টু cos phi 2, দ্যাট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। সো এবার টর্ক ইকুয়েশনটা আমরা যদি ডিরাইভ করি তাহলে আমরা রানিং টর্কটা পাচ্ছি KSE2² ইন্টু R2, কারণ রানিং কন্ডিশনে কি স্লিপ আসছে, স্টার্টিং কন্ডিশনে কিন্তু এটা আসছে না। স্টার্টিং কন্ডিশনে কিন্তু S এর ভ্যালু 1, তাহলে স্টার্টিং কন্ডিশনে কি হচ্ছে, এই এসটা 1 হয়ে যাচ্ছে, মানে KE2² R2 বাই R2 ইন্টু X2², এসটা কিন্তু আর আসছে না, বাট রানিং কন্ডিশনে এটা আসছে। আচ্ছা, আর কনস্ট্যান্টটাকে আমরা বলছি কি 3/2πNS, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ K। টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স ভেরি ইম্পর্টেন্ট। যখন স্লিপ when the value of S equals to 0, NR equals to NS, যখন S 0 হচ্ছে তখন কি হচ্ছে, NR আর NS সমান, মানে কি তখন মেশিনটা সিনক্রোনাস স্পিডে ঘুরছে। আন্ডার দিস কন্ডিশন দ্য মোটর স্টপস, সো দ্য টর্ক T at this value S equals to 0। এবারে এখানে আমরা ফর স্মলার ভ্যালু অফ দ্য স্লিপ দ্য টর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্লিপ। দেখো যখন স্লিপের ভ্যালুটা অনেকটা আমার কম, স্লিপ কম মানে কি স্পিড কম, মানে এক কথায় স্মলার স্লিপের ভ্যালু, স্লিপ আমার ধরো আস্তে আস্তে স্লিপ যখন বাড়ছে, স্লিপ বাড়া মানে কি, স্লিপ বাড়া মানে আমার রোটার স্পিড কমা, দ্যাট মিন্স টর্কটা কিন্তু আমার বাড়া। তার মানে স্মলার ভ্যালু অফ স্লিপ, যখন স্লিপের ভ্যালু যখন আস্তে আস্তে মানে আস্তে আস্তে খুব অল্প বেড়েছে, টর্কটাও কিন্তু সেই অবস্থায় বাড়ছে আমার। এবার যখন ধরো স্লিপ 0 হয়ে যাচ্ছে, স্লিপ 0 মানে কি, তখন মোটরটা অ্যাকচুয়ালি সিনক্রোনাস স্পিডে ঘোরার কথা, বাট সিনক্রোনাস স্পিডে তো ইন্ডাকশন মোটর ঘোরে না। তাহলে এই অবস্থায় আমরা কি ভাবছি, এই অবস্থায় দেখছি আমরা এই যে ক্যারেক্টারিস্টিক্সটা যদি আমরা দেখি, দেখো যখন স্লিপ 0 আছে, স্লিপ একদম S ইকুয়ালস টু 0, S ইকুয়ালস টু 0 মানে এই অবস্থায় ইন্ডাকশান স্পিডে না ঘুরে সিনক্রোনাস স্পিডে ঘোরার কথা, বাট ইটস নট পসিবল। তাহলে টর্কটা সেই অবস্থায় 0। কেন, এর কারণটা কি, দেখো আমরা একটু আগে টর্ক ইকুয়েশন দেখেছি, টর্ক ইকুয়েশনে যদি এসকে আমরা 0 করে দিই তাহলে টর্ক কত হবে, 0 হয়ে যাবে। এই যে KSE2² বা R2, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, কারণ ওপরের পোর্শনটা 0 হচ্ছে, নিচেরটা কিন্তু 0 হচ্ছে না, কারণ R2² প্লাস SX2², SX2টা 0 হয়ে যাচ্ছে, বাট R2টা তো থাকছে, মানে 0/R2² ইকুয়ালস টু 0। তাহলে এবারে যখন আমি স্মল ভ্যালু অফ দ্য স্লিপ আসছে, মানে স্লিপের ভ্যালু যখন একটু একটু করে বাড়ছে, 0 যখন, তখন আমার টর্ক 0, আস্তে আস্তে যখন বাড়ছে তখন টর্কটাও বাড়ছে। একটা জায়গায় গিয়ে দেখো এটা একদম রিচ করছে কোথায়, এই যে ম্যাক্সিমাম টর্ক, যেটা হচ্ছে একদম উপরের পয়েন্টটা। তারপরে আবার কি হচ্ছে, যখন হাই স্লিপ রিজিয়ান আসছে, স্লিপ রিজিয়ানটা যখন আস্তে আস্তে বাড়ছে, অটোমেটিক্যালি কি হচ্ছে, স্লিপ বাড়া মানে কি, দেখো এখানে স্লিপের ভ্যালু যদি বাড়িয়ে দিই আমি KSE2² R2² SX2², এখানে যদি স্লিপের ভ্যালুটা অনেক বাড়ে তাহলে কী হবে, ডিনোমিনেটর পার্টটা বেড়ে যাবে, কারণ কি S² হচ্ছে, স্লিপের কিন্তু স্কোয়ার হচ্ছে, নিচেরটা কিন্তু স্কোয়ার, ওপরেরটা কিন্তু স্কোয়ার নয়। তাহলে ডিনোমিনেটর পার্টটা যদি বাড়ে তাহলে টর্কের ভ্যালু কী হবে, কমবে। তাহলে হাই স্লিপ রিজিয়ানে যখন চলে যাব, একটা সময় কি হচ্ছে, যখন লো স্লিপ রিজিয়ান, প্রথমে আমার দেখো এই যে লো স্লিপ রিজিয়ান আছে, for the smaller value of sleep the torque is directly proportional to the sleep, for the larger value of sleep the torque is inversely proportional to the sleep। এর কারণটা কি, এর কারণটা খুব সিম্পল,
শুরুতে আমার স্লিপ 0 মানে টর্ক 0, তারপরে আস্তে আস্তে স্লিপ বাড়াচ্ছি। যখন অল্প অল্প করে বাড়ছে তখনও কিন্তু ওপরের পার্টটাই বেশি থাকছে নিচের পার্টটার থেকে, ঠিক আছে। ওপরের পার্টটা যদি বেশি থাকে তাহলে টর্কটা কী হচ্ছে, বাড়ছে। এবারে যখন স্লিপের ভ্যালুটা অনেক বেড়ে গেল তখন টর্ক ইকুয়েশনে যে s(x²) সেটার ভ্যালুটা কিন্তু নিচের ভ্যালুটা কিন্তু উপরের ভ্যালুর থেকে অনেকটা বেড়ে গেল, ডিনোমিনেটর পার্টটা বেড়ে গেল, তখন কিন্তু আস্তে আস্তে টর্কের ভ্যালুটা কমতে শুরু করছে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। দ্যাট ইজ টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স। তো এবার আসছে কি ম্যাক্সিমাম টর্ক আর যে রানিং টর্ক তার মধ্যে যে রিলেশনটা, হ্যাঁ, স্টার্টিং টর্ক আর ম্যাক্সিমাম টর্কের মধ্যে রিলেশনটা ভালো করে দেখবে, এটা দিয়ে নিউমেরিক্যাল আসে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট ইন্ডাকশন মোটরের। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। বেসিক্যালি কি হয় এটা দেখো, এটা হচ্ছে কি স্টেটার আর রোটার, মাঝে আমি ধরে নিয়েছি কি যেখানে আমার লিকেজ রিঅ্যাক্টেন্সটা আমরা পাচ্ছি সেইটাকে ধরে নিয়েছি দুটো কয়েল দিয়ে। আর এখানে এটা হচ্ছে স্টেটারের R1 আর X1 হচ্ছে স্টেটারের রেজিস্ট্যান্স রিঅ্যাক্টেন্স, এটা হচ্ছে R0 X0 হচ্ছে কোয়েলের রেজিস্ট্যান্স রিঅ্যাক্টেন্স, আর R2 X2 হচ্ছে রোটারের রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্টেন্স। আর এটা কি হচ্ছে, যখন আমি মেকানিক্যাল লোড কানেক্ট করছি তখন ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে কীরকম দেখতে হচ্ছে, দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট অফ মেকানিক্যাল লোড। এবার আসছে নো লোড টেস্ট অ্যান্ড ব্লক লোডের টেস্ট, খুব ইম্পর্টেন্ট। নো লোড টেস্টটা হচ্ছে জাস্ট লাইক দ্য ওসি টেস্ট, ওপেন সার্কিট টেস্ট অফ দ্য ট্রান্সফর্মার। এই নো লোড টেস্ট করছি আমরা কীভাবে, রেটেড ভোল্টেজ সাপ্লাই দিয়ে দেখো দুটো ওয়াট মিটার লাগানো হয়েছে, তাহলে রেটেড ভোল্টেজ সাপ্লাই যদি দিই তাহলে আমরা কি পাবো, আমরা জানি কি নো লোড টেস্টের প্যারামিটার মানে কি, ওয়াট মিটারে আমরা কি পাবো, আয়রন লস, অ্যামমিটারে পাবো নো লোড কারেন্ট, অ্যান্ড ভোল্ট মিটারে পাবো আমরা কি রেটেড সাপ্লাই ভোল্টেজ। এবং এই নো লোড টেস্ট থেকে আমরা যেটা বার করব সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্টেন্স অফ দ্য কোর R0 অ্যান্ড X0। এখানে 2 ওয়াট মিটার মেথডে W1 অ্যান্ড W2 দুটো ওয়াট মিটারকে কানেক্ট করা হয়েছে। এই যে প্যারামিটারগুলো দেখে নাও, এখানে আমরা বলছি R0 আর X0 জাস্ট লাইক ট্রান্সফর্মার নো লোড টেস্ট বা ওসি টেস্ট, একই রকমভাবে আমরা করছি। এখানে হচ্ছে IW ইজ দ্য ওয়ার্কিং কম্পোনেন্ট অফ দ্য কারেন্ট, যেটা হচ্ছে আমার কি করছে, আয়রন লসের যে দুটো কম্পোনেন্ট এডি কারেন্ট লস অ্যান্ড হিস্ট্রিসিস লস, এই IWটা হচ্ছে আমার হিস্ট্রিসিস লস না এডি কারেন্ট লসের জন্য দায়ী, অ্যান্ড I মিউটা হচ্ছে দ্য ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট যেটা আমার হিস্ট্রিসিস লসের জন্য দায়ী। এবং এখান থেকে আমরা কোরের রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্টেন্স R0 আর X0 বার করছি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখানে যেটা হয় এক্ষেত্রে তোমাদের এরকম ভ্যালুগুলো দেওয়া থাকবে, এই যে ধরো একটা নো লোড টেস্ট করা হয়েছে এবং সেই নো লোড টেস্ট থেকে আমরা যে ভ্যালুগুলো পেয়েছি সেটা হচ্ছে ভোল্ট মিটার রিডিং, অ্যামমিটার রিডিং অ্যান্ড ওয়াট মিটার রিডিং, সেখান থেকে আমার প্যারামিটারগুলো বার করতে হবে, দ্যাট ইজ দ্য R0 অ্যান্ড X0। ব্লক রোটার টেস্ট, এটা করে আমরা কি করব, এটা করে আমরা কোরের রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্টেন্স অ্যান্ড ইম্পিডেন্স বার করবো, ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স রিঅ্যাক্টেন্স অ্যান্ড ইম্পিডেন্স বার করব। এখানে যেটা করা হবে কি শর্ট সার্কিট করে দেওয়া হবে। শর্ট সার্কিট তো করা অ্যাকচুয়ালি আমরা রোটারকে কীভাবে শর্ট করব, এখানে তো শর্ট সার্কিট টেস্ট এটার নাম আমরা তুলনা করছি অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের সাথে, কিন্তু এটা হচ্ছে ব্লক রোটার টেস্ট। মানে কি রোটারটাকে যদি আমি ব্লক করে দিই, ম্যাক্সিমাম লোডে কানেক্ট করে দিই, ম্যাক্সিমাম মেকানিক্যাল লোড দিই, তাহলে কী হবে, রোটারটা আর ঘুরতে পারবে না, তখন ও হিউজ কারেন্ট নিতে শুরু করবে। তাহলে শুরুতে কি করব, একটা বেল্ট ড্রাইভ দিয়ে আমরা রোটারটাকে ব্লক করব। বেল্ট দিয়ে রোটারটাকে ব্লক করার পর আমরা গ্র্যাজুয়ালি ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াবো, এবং ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে কারেন্টটা হিউজ বাড়বে। যখনই রেটেড কারেন্ট চলে আসবে আর ভোল্টেজকে আমরা বাড়াবো না, তাহলে রিডিউসড ভোল্টেজে আমরা এটা কানেকশানটা দেবো। এবং ওয়াট মিটার কী মেজার করবে, এখানে I² লস বা কপার লস। তাহলে এখান থেকে আমরা কপার লসের প্যারামিটারগুলো বার করতে পারবো, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্টেন্স অ্যান্ড ইম্পিডেন্স অফ দ্য ওয়াইন্ডিং। তাহলে এটা করার সময় সবসময় মাথায় রাখতে হবে আমরা কিন্তু শুরুতেই রোটারটাকে ব্লক করে
রিডিউসড ভোল্টেজ সাপ্লাই দেবো, মানে আমার কাছে এখানে প্রয়োজন কি রেটেড কারেন্ট। আমরা খুব ভালো করেই জানি যে মানে এই যে ওপেন সার্কিট টেস্ট বা আমরা নো লোড টেস্ট করলাম সেখান থেকে যে আমরা আয়রন লস পেলাম, আয়রন লস ইজ ডিপেন্ডস অন ভোল্টেজ অ্যান্ড কপার লস ইজ ডিপেন্ডস অন কারেন্ট। তাহলে এটাকে যখন আমরা কপার লস বার করছি এবং কপার লসের প্যারামিটারগুলো বার করছি বা ব্লক রোটার টেস্টের প্যারামিটারগুলো বার করছি, তখন কিন্তু আমাকে রেটেড কারেন্টে এই টেস্টটা করতে হবে। এই যে দেখে নাও এই প্যারামিটারগুলো আমরা বার করেছি, দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স। In this test the rotor is blocked from rotating by connecting load with belt mechanism. তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি cos phi that is equals to ps by root 3 vs into is। আর ইকুইভ্যালেন্টটা কি আমার প্রতিটা ফেজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স, তাই আমি দেখো 3i স্কোয়ার দিয়ে গুণ করেছি। মানে অ্যাকচুয়ালি আমরা কারেন্টটা যেটা পেয়েছি এটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, এখানে যে কারেন্টটা আমরা পাচ্ছি এটা কিন্তু লাইন কারেন্ট পাচ্ছি। তা লাইন কারেন্ট ইকুয়ালস টু ফেজ কারেন্ট ফর স্টার কানেকশন, বাট লাইন ভোল্টেজ ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ তো নয়, লাইন ভোল্টেজ ইকুয়ালস টু √3 ফেজ ভোল্টেজ। তাহলে এটা কিন্তু আমার মাথায় রেখে দিতে হবে, রেখে দিয়ে কিন্তু আমাদেরকে এখান থেকে বার করতে হবে পার ফেজ ভোল্টেজ, পার ফেজ কারেন্ট এবং পার ফেজ রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স। মানে এক কথায় আমরা বার করব কি এই ব্লক রোটার টেস্টের প্যারামিটারগুলো, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স। তাহলে এখানেও নিউমেরিক্যাল আসে এবং সেই নিউমেরিক্যালগুলোতে তোমাদের যেগুলো আমি করিয়েছি নিউমেরিক্যাল তোমরা সেগুলো দেখবে, এবং তোমাদেরকে ল্যাবে নিয়ে গিয়েও আমি এক্সপেরিমেন্টে করানোর সময় একটা নিউমেরিক্যাল কিছু করিয়েছিলাম যে কীভাবে আমরা বার করি অ্যাকচুয়ালি। যেটা সবথেকে ইম্পর্টেন্ট এখানেও কিন্তু 3টে রিডিং দেওয়া থাকবে, একটা হচ্ছে ভোল্টমিটার রিডিং, একটা অ্যামমিটার রিডিং, একটা ওয়াটমিটার রিডিং। এই ওয়াটমিটার রিডিংয়ে পাবে কপার লস, ভোল্টমিটার রিডিংয়ে আমরা পাবো কি রিডিউসড ভোল্টেজ, এবং অ্যামমিটার আমরা পাবো রেটেড কারেন্ট, দ্যাট ইজ দ্য শর্ট সার্কিট কারেন্ট। এবার স্টার্টিং কী রকম স্টার্টার ইউজ হয়, ডাইরেক্ট অনলাইন স্টার্টার, অটো ট্রান্সফর্মার স্টার্টার অ্যান্ড স্টার ডেল্টা স্টার্টার। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার, এর ছবিটা এবং এর কীভাবে কাজ করে খুব ভালো করে দেখবে। এটা ডিউয়েল স্টার্টার বা ডাইরেক্ট অনলাইন স্টার্টার, এটা ইউজ করা হয় আপ টু 5 HP অবধি 3 ফেজ ইন্ডাকশন মোটরে, যার মেকানিক্যাল আউটপুট হচ্ছে 5 HP। তারপরে আমরা আসছি কি ডল স্টার্টার, এই অটো ট্রান্সফর্মার স্টার্টার, এটাকে ইউজ করা হয় কি অ্যাবভ 15 HP অটো ট্রান্সফর্মার স্টার্টার ইউজ করা হয়। এখানে একটা অটো ট্রান্সফর্মার আছে এবং ট্যাপ চেঞ্জিংয়ের মাধ্যমে আমরা কি করি ভোল্টেজটাকে বাড়াই বা কমাই। আর স্টার ডেল্টা স্টার্টারটা কি, এটাকে ইউজ করা হয় 5 HP টু 15 HP এই রেঞ্জের মধ্যে। এখানে কি হচ্ছে প্রথমে আমরা স্টারে কানেকশান করছি, কারণ শুরুতে আমার স্টার্টিং টর্কটা বেশি দরকার, যার জন্য আমার কি দরকার ভোল্টেজটা বেশি দরকার। তাহলে আমরা জানি লাইন ভোল্টেজ ইকুয়ালস টু √3 ফেজ ভোল্টেজ স্টারের ক্ষেত্রে, তাহলে বেশি লাইন ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। তারপর মোটরটা যখন একটা সার্টেন স্পিড গেইন করছে তখন আমরা কি করছি একে ডেল্টায় কানেক্টেড করছি। ডেল্টায় কানেক্টেড করার সঙ্গে সঙ্গে কী হয়ে যাচ্ছে আমার লাইন ভোল্টেজ ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ চলে আসছে, মানে দুটো ভোল্টেজ আমার সমান হয়ে যাচ্ছে, মানে ভোল্টেজটা আমার কমে যাচ্ছে, কারণ ও তখন স্টার্টিং টর্ক পেয়ে গেছে। যখন 50 to 70% স্পিড অ্যাটেন্ড করছে তখন আমরা ডেল্টায় কানেকশান করছি। আমরা টর্ক ইকুয়েশনে দেখেছি যে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে টর্কটা কিন্তু তার ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। স্পিড কন্ট্রোল মেথড, একটা হচ্ছে ভেরিয়েবল ভোল্টেজ অ্যান্ড ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল মেথড, ঠিক আছে। এই যে মেথডগুলো ভালো করে দেখবে, একটা হচ্ছে স্পিড কন্ট্রোল বাই চেঞ্জিং সাপ্লাই ভোল্টেজ, সবই এগুলো স্টেটার কন্ট্রোল মেথড। স্পিড কন্ট্রোল বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ পোলস, আর স্পিড কন্ট্রোল বাই চেঞ্জিং দ্য রিওস্টেট কানেক্টেড উইথ দ্য স্টেটার টার্মিনাল। সব কটাই আমরা ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে আমরা স্পিড কন্ট্রোল করছি ফর স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। আর ফর স্লিপ রিং ইন্ডাকশন মোটর আমরা কী করছি, সেখানে আমরা শর্ট সার্কিট যে গিয়ারটা আছে বা রিওস্ট্যাটটা আছে তার ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে আমরা স্পিড কন্ট্রোল করছি। নাও দ্য ব্রেকিং, খুব ইম্পর্টেন্ট। ব্রেকিংয়ের মধ্যে আসছে রিজেনারেটিভ ব্রেকিং, প্লাগিং অ্যান্ড ডাইনামিক আর রিওস্ট্যাটিক ব্রেকিং। খুব ভালো করে তোমরা এগুলো দেখবে। রিজেনারেটিভ ব্রেকিংটা কী হয় এটা বেশি ইম্পর্টেন্ট। রিজেনারেটিভ ব্রেকিংয়ে আমরা কী করি যে একটা ইন্ডাকশন মোটরকে একটা ইন্ডাকশন জেনারেটর হিসেবে কাজ করাই, মানে যখন একটা স্লোপের ওপর থেকে
ইন্ডাকশান মোটরটা নিচের দিকে নামছে, বা যদি সেটা ইন্ডাকশান জেনারেটরের মতো কাজ করে, তাহলে কি করবে, মোটর অবস্থায় যে লাইনটা বা যে সাপ্লাই থেকে ও পাওয়ার নিয়েছিল সেই সাপ্লাইয়ে আবার ইন্ডাকশান জেনারেটর হয়ে কি করবে, ও পাওয়ারটাকে ফিরিয়ে দেবে মোটর। প্লাগিংয়ে যেটা করা হয়, প্লাগিংয়ে কী করা হয়, ইন্টারচেঞ্জ করা হয় আমার যে ফ্লাক্সটা ইন্টারচেঞ্জ করা হয়। মানে অ্যাকচুয়ালি একটা 3 ফেজ ইন্ডাকশান মোটরে যদি আমরা তার ফেজ সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দিই, যে অবস্থায় মোটরটা ঘুরছিল যদি একটা ফেজকে আমরা অল্টার করে দিই, তাহলে কী হবে, আর ওয়াই বিতে যদি মোটরটা ঘোরে কানেকশান থাকে, এবার যদি আমি একটা ফেজকে অল্টার করে সাপোজ তো ওয়াই বি আর করে দিলাম, তাহলে কী হবে, উল্টো দিকে একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, এবং উল্টো দিকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কী করবে, মোটরটাকে, যে মোটরটা যেদিকে ঘুরছিল তাকে উল্টো দিকে একটা ফোর্স তৈরি করবে। ইনার্শিয়ার জন্য মোটরটা ঘুরছে, কিন্তু যখনই আমি পোলটা চেঞ্জ করেছি তখন মোটরটা সঙ্গে সঙ্গে থেমে যাবে না, ইনার্শিয়ার জন্য ঘুরবে। ও কী করবে, এই উল্টো দিকে ফ্লাক্সটা কী করবে, মোটরটাকে আস্তে আস্তে এই ওর ফোর্সটাকে মানে যেদিকে ঘুরছে এটাকে ওভারকাম করার চেষ্টা করবে, এবং আস্তে আস্তে মোটরের স্পিডটা কমতে শুরু করবে। সেরকম হচ্ছে রিওস্ট্যাটিক ব্রেকিং বা ডায়নামিক ব্রেকিং, যেখানে কী করা হবে, মোটরটাকে সাপ্লাই থেকে খুলে দেওয়া হবে এবং তার সঙ্গে একটা লোড কানেক্ট করে দেওয়া হবে। লোড ইন দ্য সেন্স একটা লোড রেজিস্ট্যান্স কানেক্ট করা হবে, এবং লোড রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করে এর স্পিডটাকে আমরা কন্ট্রোল করব। সো এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা ইন্ডাকশান মোটরের যে পার্টগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। নিউমেরিক্যালের জায়গা থেকে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা যে নিউমেরিক্যালগুলো করব এখানে খুব ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে টর্ক ইকুয়েশনের নিউমেরিক্যাল। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের স্ট্যান্ড স্টিল অ্যান্ড ডায়নামিক কন্ডিশনে ইনডিউসড ইএমএফ রোটারে যেটা হচ্ছে সেটা বার করা, বা তার রোটারের যে রিয়াক্টেন্স, স্ট্যান্ড স্টিল রিয়াক্টেন্স অ্যান্ড ডায়নামিক কন্ডিশনের রিয়াক্টেন্স বা স্লিপ কন্ডিশনের রিয়াক্টেন্স, ইম্পিডেন্স, এগুলো বার করা। এছাড়া হচ্ছে নো লোড টেস্ট এবং ব্লক রোটার টেস্টের যে প্যারামিটারগুলোকে ফাইন্ড আউট করা। তো এইগুলোই হচ্ছে আমাদের ইন্ডাকশান মোটরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং অপারেটিং প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপাল, কনস্ট্রাকশান, টাইপস অফ ইন্ডাকশান মোটর, ওকে, এবং স্পিড কন্ট্রোল। স্পিড কন্ট্রোলের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্ট ডেল্টা, স্পিড কন্ট্রোল না, যদি আমরা স্টার্টিং ভাবি ইন্ডাকশান মোটরে, তাহলে স্টার্ট ডেল্টা স্টার্টার সবথেকে ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো যেগুলো আমরা আলোচনা করলাম, এইগুলো তোমরা পরীক্ষার জন্য ভালো করে পড়ো। থ্যাংক ইউ।